10 থেকে 11 মাস এর মধ্যে বন্দি অবস্থায় জেলে আছে। এখন কোন দেশে আছে সেটাও আমি বলতে পারতেছি না। রাশিয়া গিয়েছিলেন কাজের সন্ধানে। স্বপ্ন ছিল ভালো বেতন পাবেন, পরিবারের অভাব ঘুচবে, বদলে যাবে বাবা মায়ের জীবন। কিন্তু সেই স্বপ্নই যে একদিন তাকে নিয়ে যাবে যুদ্ধের ময়দানে, তা হয়তো কল্পনা করেনি গাইবান্ধার সুন্দরগঞ্জের 24 বছর বয়সী রিমেল মিয়া। উচ্চ বেতন আর রাশিয়ার নাগরিকত্বের প্রলোভনে রুশ বাহিনীতে যোগ দেওয়ার পর মাত্র 3 দিনের প্রশিক্ষণই তাকে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। এরপর দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এক সময় পরিবারও ধরে নেয় হয়তো তাদের ছেলে আর বেঁচে নেই। কিন্তু হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন বদলে দেয় পুরো গল্প। ইউক্রেনের একটি ডিটেনশন সেন্টার থেকে জুমে কথা বলতে শোনা যায় রিমেলকে। তখনই স্বজনরা জানতে পারেন মৃত নয়, রিমেল এখন ইউক্রেনে যুদ্ধবন্দী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের একটি ছোট ঝুপড়িঘর। এই ঘরেই অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন রিমেল মিয়া। সংসারের টানাপোড়েন দূর করতে ধার দেনা করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সে স্বপ্ন নিয়ে 2025 সালের 26 মার্চ নির্মাণ শ্রমিক হিসেবে রাশিয়া পাড়ি জমান রিমেল। ঋণ করি পাঠাচ্ছি 7 লাখ টাকা খরচ করিয়া, এখন টাকার আশায় পাঠাচ্ছি 1,30,000 টাকা দিছিল। এখন বাকি টাকা মনে করি ঋণ বাড়তে বাড়তে 9 লক্ষ পার হয়ে গেছে। এখন আমার ছেলে তো আর টাকা পয়সা দিচ্ছে না বা তার কোনো খোঁজে পাচ্ছি না। এখন কিভাবে কি করব সেটা তো এখন বুঝতেছি না। রিমেল ছেলে সাথে আমার 10 মাস থাকি কোনো যোগাযোগ নাই। আমরা ছেলেকে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি, তা আমি পাচ্ছি না। আমার কান্দাকারি করে আমাদের বুক ফেটে যায়, আমার চোখের পানি বালিশ ভিজে যায়। আমি তাকে খুঁজতে পারছি না। আমি সরকারের কাছে আবেদনপত্র চাই, আমার ছেলেকে দেশে ফিরে আনতে চাই, দেশে আনতে ফিরে চাই। আমাকে তুমি সবকিছু সফল করে দাও আল্লাহ। প্রথম 3 মাসেই বাড়িতে পাঠান প্রায় 1,30,000 টাকা। কিন্তু এরপরে বদলে যায় পরিস্থিতি। চাকরি ছেড়ে দেওয়ার পর পরিবারের সঙ্গে হঠাৎ বন্ধ হয়ে যায় তার যোগাযোগ। পরিবারের দাবি, রাশিয়া যাওয়ার কয়েক মাস পর উচ্চ বেতন ও স্থায়ী নাগরিকত্বের আশ্বাস দিয়ে তাকে রুশ সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ করা হয়। রুশ ভাষায় লেখা চুক্তির শর্ত ভালোভাবে বুঝে ওঠার আগেই মাত্র 3 দিনের প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধের ময়দানে। এরপর প্রায় 1 মাস ব্যাংকারে দায়িত্ব পালন করেন রিমেল। চারদিকে গোলাগুলি, আতঙ্ক আর মৃত্যুর ভয়। এভাবেই কাটতে থাকে প্রতিটি দিন। যতটুকু জানি যে ওই দেশের সেনাবাহিনীর যুদ্ধের ক্ষেত্রে পড়ছে, পড়ার পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাধ্যমে নাকি ওই জায়গায় আটক করা হয়েছে। তো এখন তার পরিবারের অবস্থা এতটাই খারাপ যে তারা দুশ্চিন্তায়, বা সে ওই জায়গায় মারা গেছে কি বাঁচে আছে এই ধরনের কোনো খবরই পাইতেছে না তারা। মা বাবাও জানে না যে ছেলে ওখানে বেঁচে আছে না মারা গেছে, সেটাও জানে না। মা বাবা কিন্তু এখানে না খাইয়া দেয়া মানুষের লাঞ্ছনা ভোগ করে, টাকা পয়সা ঋণ পাতি জন্য মানুষের কাছে নির্যাতন শিকার হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্দী সরকারের কাছে আকুল আবেদন, ও যদি বেঁচে থাকে বা মরে থাকে তাহলে আমাদের লাশটা অথবা জীবিত কেন আমাদের বাংলাদেশে আসে। আমরা সরকারের কাছে আবেদন করি যে কি যেভাবে হোক, জীবিত বা মৃত্যু, আমরা তাকে চাই। অথচ এই দীর্ঘ সময়টাতে বাংলাদেশে তার পরিবারে জানতই না তার ছেলে কোথায়, কেমন আছে, কিংবা আদৌ বেঁচে আছে কিনা। সম্প্রতি একটি বাংলাদেশি গণমাধ্যমের প্রকাশিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামনে আসে রিমেলের অবস্থান। এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি জানিয়েছেন, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন, তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তার কাছে যায়নি। তারা যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি এই ধরনের একটি ঘটনা। তো ওনাদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের তথ্য আমরা পাইনি, তবে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে যদি আমরা সঠিক তথ্যটা পাই, তারপরে আমরা যদি আমাদের প্রশাসনিক ভাবে বা আইনগত ভাবে তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে কোনো ধরনের কাজ করার সুযোগ থাকে এবং তাকে উদ্ধার করার যদি সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।